হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি। আজকে একদম একটু অন্যরকমভাবে একটা মাছ করে দেখাবো। এটা তোমরা রুই বা কাতলার সাথেও করতে পারো, তবে আমি এটা ভোলা মাছের সাথে করেছি। এটা যেভাবেই করবে খুব খেতে ভালো লাগে। এটা পমফ্রেট মাছের সাথেও খেতে খুব ভালো লাগে। তো আমি 2 পিস বড় বড় সাইজের ভোলা নিয়েছি, ভোলা মাছ নিয়েছি, আর তার সাথে নিয়েছি 2টো টমেটো। এটাতে টমেটোটা বেশি লাগবে, আর শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা আন্দাজ মতো ঝাল যতটা খাবে সেরকম শুকনো লঙ্কা নেবে। আরও কিছু লাগবে মশলা, সেটা আমি পরবর্তী স্টেপগুলোতে দেখাবো। তো প্রথমে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর অল্প তেল দিয়ে ভোলা মাছটা প্রায় আধ ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। ভোলা মাছটা খুব নরম হয়, এই সময়তে একটু ম্যারিনেট করে রাখলে নুন টুনগুলো ভোলা মাছের ভেতরে ঢুকে যায়। খুব ফ্রেশ মাছ হলেও যে কোনো মাছই একটু নুনটা মাখিয়ে রাখলে ভেতর পর্যন্ত নুনটা ঢুকে যায়। আমি এই টমেটোগুলোর মধ্যেও একটু নুন, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এবার একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি টমেটো শুদ্ধ মাছগুলোকে ভেজে নেব। মানে মাছের সাথে একসাথেই টমেটোটা ভেজে নেব। তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো। তো আমি মাছের সাথে এইভাবে ভেজে নেব। তো এই মাছগুলো যেহেতু আমার খুব অল্প পরিমাণ মাছ ছিল, তাই জন্য আগে আর মাছ ভাজলাম না, একসাথেই টমেটো আর লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এই মাছগুলো বেশি নাড়াচাড়া করে ভাজলে তাড়াতাড়ি ভেঙে যাবে, তাই তেলটা খুব ভালো করে গরম হতে দেবে। তারপরে গিয়ে মাছগুলো দেবে, দিয়ে মাছের এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেকটা পিঠ ভেজে নেবে। এরকম একটু লাল লাল রং ধরে এলেই আমি মাছগুলো তুলে রাখবো। তবে টমেটোগুলো আরেকটু ভালো করে ভেজে নেবো, যাতে উপরে খোসাটাও ছেড়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। টমেটোটা আমি আলাদা করে রেখেছি অন্য বাটিতে। তো এবারে টমেটোটা ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নেব এবং একটা মিক্সিং জারেতে খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এইটা রান্নাটাতে আমি অন্যরকমভাবে আর আদা রসুন কিচ্ছু লাগে না, এটাতে একটু পোস্ত বাটা লাগে। আমি প্রায় 4 চামচ মতো পোস্ত বাটা নিয়েছিলাম, দিয়ে এই টমেটোর পেস্টটার সাথে এই পোস্ত বাটাটা আমি মিলিয়ে দেব। দিয়ে তারপর দেখো আমি কি করছি। এটা কিন্তু খেতে একদমই ওই পোস্ত দেওয়া মাছের মতো লাগে না, এটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগে। এই টমেটোর একটা ভাজা গন্ধ বা পোড়া গন্ধ তোমরা যাই বলো, ওরকম একটা বেরোয়। এটা কিন্তু খেতে একদম অন্যরকম লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগলো, তো তারপরে আমাকে জানিও। তো আমি একটুখানি তেল নিয়ে আবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে এই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে তারপরে ওটার মধ্যে নুন মশলা যেগুলো লাগবে আর কি সেটা দিয়ে নেব। নুন দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো দিয়েছিলাম, অল্প হলুদ দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু এমনি লঙ্কার গুঁড়ো দেবো। এটাতে রঙটা খুব ভালো হবে। দিয়ে তারপরে খুব ভালো করে জল দিয়ে ওটাকে আমি কষাবো, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। সেই অবস্থায় দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এইবারেতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর রঙটা আসে। দিয়ে এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে। এটা করাটা খুবই সোজা, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যে কোনো মাছের সাথে এটা একবার এইভাবে করে দেখো, দেখবে খুব ভালো লাগবে খেতে। এবারে আবার ভালো করে পোস্তটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প জল ঢেলে দেবো। খুব ঝোল ঝোল হবে না, গা মাখা হবে। আর গরম ভাতের সাথে পরিবেশন করবে, দেখবে একদম সবাই চেটে পুটে খেয়ে নেবে। আমার চ্যানেলে প্রচুর মাছের রেসিপি আছে, আরও আমি আগেও অনেক মাছ রান্না দেখিয়েছি। আমি চেষ্টা করি অন্যরকম করে সমস্ত রান্নাগুলোকে একটু দেখাতে, কিন্তু আমি নিজে টেস্ট না করে বা নিজে ভালো না বুঝলে তোমাদেরকে সেই রান্না দেখাই না। তোমাদের যদি আমার রান্না দেখে মনে হয় যে হ্যাঁ আমার রান্না তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এবং তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিও আমার চ্যানেলটিকে গ্রো করানোর জন্য। আশা করি আমি তোমাদের ভবিষ্যতে আরও ভালো ভালো রান্না দেখাতে পারবো। তো এইভাবে একটু পাশে থেকো আর কি। এইভাবে দেখো আমি একদম শুকিয়ে তেল ছাড়িয়ে নিয়েছি রান্নার মাছটার মধ্যে। তারপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। এটা যদি তোমরা ধনেপাতা নাও পাও, শুধু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবে, তাইলেই হবে। কোনো দারুণ লাগবে খেতে। একবার অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার রান্না, আর তোমরা কীরকম রান্না দেখতে চাও।